রাস্তা নয়, যেন ছোট্ট এক খাল। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। কোথায় রাস্তা আর কোথায় ড্রেন তা বোঝার উপায় নেই। চলাচলের প্রতিটি পদক্ষেপেই যেন লুকিয়ে আছে দুর্ঘটনার আশঙ্কা। টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো, কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া সহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে। জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। অনেক বাড়ির উঠান ছাড়িয়ে পানি ঢুকেছে ঘরের ভেতরেও। কোথাও 2 থেকে 3 ফুট পানিতে ডুবে আছে বসতঘর, তলিয়ে গেছে নলকূপ। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি নোংরা পানিতে চলাচল করতে গিয়ে বাড়ছে চর্মরোগ, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি। দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও ব্যবসায়ীরা। দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। অনেক এলাকায় কাজ বন্ধ থাকায় কমে গেছে আয় রোজগার। স্থানীয়দের অভিযোগ, খাল নালা দখল, অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণেই প্রতি বর্ষায় একই দুর্ভোগে পড়তে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জলাবদ্ধতার কারণে চর্মরোগ ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। আর উপজেলা প্রকৌশলীর দাবি, খাল দখল ও অপরিকল্পিতভাবে জমি ভরাটের কারণে পানি নামতে পারছে না। তবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রতি বর্ষায় একই দুর্ভোগের পরও কেন মিলছে না স্থায়ী কোনো সমাধান? তাদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, খাল নালা পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং কার্যকর পানি নিষ্কাশনের মাধ্যমেই শেষ হোক বছরের পর বছর ধরে চলা এই জলাবদ্ধতার ভোগান্তি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।